ব্রাহ্মণডোরা উলুহর মদিনাতুল উলুম হিফজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী আজকের প্রথম দিন তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন 2024 এর মোহতারাম সভাপতি আলহাজ হাবিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট মুরব্বী ব্রাহ্মণডোরা, এই এলাকার অসংখ্য মুরব্বিয়ান মুসল্লিয়ান আমার সামনে আছেন। আমার অন্তঃস্থল থেকে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল 2টা কারণে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা অন্যান্য মাহফিলের চেয়ে বেশি। একটা হচ্ছে মর্যাদার দিক দিয়ে তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন, আর প্রথমত এটা রাসূলের বাগানের একটা মাহফিল, ঠিক কিনা বলুন? রাসূলের বাগানের মাহফিল। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি হয়েছি আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে দুজাহানের বাদশা নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আরজি পেশ করেছেন। অসংখ্য নবী রাসূল দরখাস্ত দিয়েছেন যে রব আমাদেরকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত যদি বানাতেন জীবনটা বড় সার্থক হইত। বলুন আপনি আমি কয়দিন আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন না আল্লাহ মায়া করে আমাদেরকে বানিয়েছেন শেষ নবীর উম্মত, ঠিক কিনা বলুন? মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন, কিভাবে জন্মসূত্রে আমরা মুসলমান, শেষ নবী দিয়েছেন যেই নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠতম নবী। এই নবীর উম্মত হবে সকল নবী রাসূলদের উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা খুশি না বেজার? অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সমবেত কণ্ঠে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক এত খুশি হন, এত মায়া করেন বান্দাকে। আল্লাহ কোরআনুল কারীমেও বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা আমার নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তুমি করো, ও বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমার নিয়ামতের পরিধি আরো বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, নিয়ামতের দিক দিয়ে অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে আজকে যে আমরা মাহফিলে বসলাম এটা অন্যতম একটা নিয়ামত কিনা বলুন? তাহলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার কিনা? হাজিরিন, এই শুকরিয়া আদায় করলে কি হয়? হাজিরিন, বনি ইসরাইলের যুগে একটা সময় বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। হাজিরিন, বৃষ্টি যখন হয় না, আল্লাহ পাকের নবী মুসা ছিলেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা বলুন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ, স্পেশাল একটা পাওয়ার ছিল, নবী রাসূলদের মধ্যে অন্যতম ছিলেন মুসা। আল্লাহ পাক আর কোন নবীর সঙ্গে এইভাবে কথা বলেন নাই। সিনাই উপত্যকায় গিয়ে একটা পাথরের আজকার মধ্যে উনি কথা বলতেন। উম্মতের দাবি দাবাগুলা উনি আল্লাহর কাছে পেশ করতেন। উম্মতরা যখন আসলেন, ওগো আল্লাহর নবী, জমিনের ফসলগুলো বিরান হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো পানি পাচ্ছে না, বৃষ্টি হয় না, জমিন বিরান হয়ে যাচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ বৃষ্টি কখন দিবেন? মুসা নবী সকলের আবদার গুলো নিয়ে যখন সিনাই উপত্যকার দিকে যাচ্ছেন, তুর পাহাড়ের দিকে, প্রতিমধ্যে একটা হরিণ রাস্তার মধ্যখানে দাঁড়ানো। আল্লাহর নবী মুসা যখন হরিণীকে দেখলেন, দূর থেকে মনে করলেন হরিণী, মুসা নবীকে দেখেন নাই। হাজিরিন, মুসা নবী কি করলেন? গলাকে কাশি দিলেন। দেখবেন আগের মুরব্বীরা যখন কারো বাড়িতে আসেন, ঘরে ঢোকার আগে একটা কাশি দেন, ঠিক কিনা? মুসা নবী কাশি দিলেন, কিন্তু হরিণী বললেন ও মুসা
আমরা তোমাকে দেখেছি। ও আল্লাহর নবী মুসা, আমি আপনাকে দেখেই দাঁড়িয়েছি, বনের সকল পশু পাখিগুলোর পক্ষ থেকে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন আপনার কাছে। সুবহানাল্লাহ বলুন। আপনি কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে। কিসের জন্য যাচ্ছেন? দাবি দাবা নিয়ে। তাহলে আমাদেরও একটা দাবি শুনুন। বলে কি? বলে আল্লাহ তো অনেক দিন ধরে বৃষ্টি দেন না, আমাদের ওই জঙ্গলের ভিতরে একটা জলাশয় ছিল, ওইটা শুকিয়ে গেছে, পশু পাখিগুলো পানি না পেয়ে বাচ্চা মা পশুগুলার স্তনগুলা শুকিয়ে গেছে, দুধ পায় না। আল্লাহকে বলবেন, আল্লাহ কখন কোন দিন বৃষ্টি দিবেন? কি জিজ্ঞেস করতে বলছে? আল্লাহ পাককে জিজ্ঞেস করবেন আল্লাহ বৃষ্টি দিবেন কিনা। মুসা নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক বললেন, ও মুসা কেন আসলা? বলে রব তুমি তো জানো বৃষ্টি হয় না। দাবি দাবা অনেক আছে উম্মতের, পশু পাখিগুলোর দাবিও আছে। বললেন বৃষ্টি কখন হবে? মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন বৃষ্টি কখন হবে, আল্লাহ বললেন বৃষ্টি হবে। মুসা নবী জিজ্ঞেস করলেন কখন হবে, আল্লাহ বললেন হবে। মুসা নবী বলে আল্লাহ কখন হবে? আল্লাহ বললেন হবে। বলে হবেটা কবে? এই কথা যখন আল্লাহকে বললেন, সম্পর্ক ভালো হলে একটু জোর জবরদস্তি করা যায় কিনা বলুন? সম্পর্ক ভালো। আল্লাহ পাককে যখন বললেন, আমার আল্লাহ বললেন মুসা অস্থির হয় না, বৃষ্টি হবে। বলে তারিখ বলেন। বলে বৃষ্টি হবে, তবে 70 বছর পরে। বলুন সুবহানাল্লাহ। কত বছর পরে? মুসা নবীর রাগ বাড়ছে না কমছে? মুসা নবী ছিলেন রাগী নবী, খুব রাগী নবী ছিলেন। মুসা নবী আর কথা বলেন না। আল্লাহ পাক বললেন, ও মুসা আর কোন দাবি আছে কিনা বলো, উত্থাপন করো। বলে আর কোন কথা নাই, আর কোন দাবিও নাই, সব বলে গেছি। এই কথা বলে চলে আসে, রাগ করে ফেলছেন। আল্লাহ বললেন মুসা রে কিছু বলবা না? বলে না। মুসা নবী চলে আসছে, আসে আর মুসা বলে হরিণকে যেন না পাই। কাকে না পাই? কারণ হরিণ তো দাঁড়ানো। হরিণ বলছে হুজুর আপনি আসার আগে, আপনি আসা পর্যন্ত আমি অপেক্ষমান থাকবো রাস্তায়। মুসা নবী যায় আর বলে হরিণ যেন না পাই। মুসা নবী রাস্তা চেঞ্জ করে ফেলছেন। যেই রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তা দিয়ে গেলে তো হরিণকে দেখা পাবো। উনি রাস্তা যখন চেঞ্জ করলেন, হরিণ ওই রাস্তার মধ্যেখানে গিয়ে দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। বললে আল্লাহর নবী মুসা আপনি রাস্তা কেন বদলালেন? বললে হরিণ কারণ আছে। বলে কি? বলুন বৃষ্টি কখন হবে? বলে এটা তোমার শোনার দরকার নাই, তুমি নিতে পারবা না, তুমি নিতে পারবা না। বলে বলেন না আপনি। বলে না দরকার নাই। হরিণ জোরাজুরি করছে। বলে আল্লাহ কি বলছেন আপনাকে একটু আমাদেরকে বলুন। বললেন বৃষ্টি হবে আল্লাহ বলছেন, কিন্তু 70 বছরের আগে না। সুবহানাল্লাহ বলতেন না? কত বছরের আগে না? 70 বছরের আগে না। মুসা নবীর মনটা খারাপ। ওই সময় হরিণ বলে উঠছে আলহামদুলিল্লাহ। কি বলছে? এবার বলুন মুসা নবীর রাগ আর একটু বাড়বে না কমবে? মুসা নবীর রাগ আরো বাড়ছে। মুসা নবী বললেন ও হরিণ শোন, 70 বছর পরে তুই কি থাকবি? বলে না তোর সন্তান থাকবে। বলে না তোর আওলাদ কয়টা বেঁচে থাকবে? বলে জানি না। বলে তাহলে তুই আলহামদুলিল্লাহ কেন পড়লি? বলে ও মুসা শোনো, তুমি আমাদেরকে বানিয়েছো না আল্লাহ বানিয়েছেন? বলে আল্লাহ বানিয়েছেন। বলে আল্লাহ যদি রিজিক কে দেয়? বলে আল্লাহ দেয়। আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। বলে আল্লাহ যদি আমাদেরকে 70 বছর পানি না দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ যদি ইখতিয়ার করেন, আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়াতান স্বরূপ আলহামদুলিল্লাহ পড়লাম। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আসমানে দিনের ডাক মারছে আর বৃষ্টি হইছে। মুসা নবী দৌড় মাইরে গিয়ে এক বাড়ি তুলছেন। এখন কোন রাগ আরো বাড়ছে না কমছে? আরো বাড়ছে। মুসা নবী আর বাড়িতে গেছে না, বৃষ্টি কমছে আবার তুর পাহাড়ে। আল্লাহ বললেন মুসা আগে তো কথা বললা না, আবার কেন আসলা? বলে আল্লাহ 70 বছর কি হয়ে গেছি গিয়া? কিতা 70 বছর হইছে? আল্লাহ বললেন না 70 বছর কেমনে হবে? তুমি তো খালি গেলা। বলে আপনি কিতা কইছলা আগে?
আল্লাহ বলেন আমি বলছিলাম 70 বছরের আগে বৃষ্টি হবে না। বলে তাহলে কি 70 বছর হয়ে গেছে নাকি? আমার আল্লাহ বললেন মুসা শোনো, বিষয়টা আসলে এমন না। বলে কেমন বিষয়? আপনি বললেন 70 বছর পরে হবে, এখন বৃষ্টি দিয়ে দিলেন। আবার বললেন বিষয়টা এমন না। মুসা নবী বললেন আল্লাহ এটা কেমন কথা? আমার আল্লাহ বললেন মুসারে শোনো, বৃষ্টি যখন 70 বছর পরে আমি বললাম, তুমি গুসা করে চলে গেলা, রাগ করে ফেললাম। হরিণ যখন আমার শুকরিয়াতান স্বরূপ তুমি বলার পরে যখন আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস এসে গেছে রে মুসা। আমার এই প্রাণী হরিণী যখন শুকরিয়া আদায় করছে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আমি নিয়ামতের পরিধি বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা তো নগদই বিশ্বাসী বাঙালি। এই মাহফিলে আসলে লাভ না লস বলুন? কেমন লাভ? আপনি যে আসতেছেন, ডুবতেছেন একজন করে। আপনি যে ঘর থেকে বের হইলেন, কোথায় আসবেন? মাহফিলে আসবেন। ঘর থেকে ওয়াজ শোনার, মাহফিলে ওয়াজ শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? আপনি আসতেছেন, ওই দিক দিয়ে অনেকগুলা ক্যামেরা, আপনার ভিডিও আল্লাহর ফেরেশতারা করছেন। আপনার নামগুলাকে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে দেন। ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে এটা। ওই ফেরেশতারা আল্লাহর কাছে এই ভিডিওগুলোকে যখন উত্থাপন করেন, আপনি কে, আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার গ্রাম কোনটা, এইভাবে যখন দেন, আল্লাহ জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা কি নিয়ে আসলা? বলে আল্লাহ দেখলাম ব্রাহ্মণরা উলোহর মদিনাতুল উলুম হিফজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসা এতিমখানার মাহফিলে তোমার কিছু সংখ্যক বান্দা বসেছেন। ফকি আবুল্লাহ সামারকান্দি ওনার তাম্বিহুল গাফিলিনের মধ্যে এই হাদিস এনেছেন যে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা কেন এসেছে, কেন আসলো তারা? বলে আল্লাহ তোমার বান্দারা জান্নাত চায়। বলুন সুবহানাল্লাহ। কি চায়? জান্নাত চায়। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে রব তোমার বান্দারা জান্নাত দেখে নাই। বলে জান্নাতি নাজ নিয়ামত বক্ষণ করেছে। বলে না, জান্নাত দেখে নাই, জান্নাতি নাজ নিয়ামত বক্ষণ করে নাই, জান্নাতি হুরদেরকে দেখে নাই, কোনদিন জান্নাতে প্রবেশ করে নাই। তাহলে আমার বান্দারা কিভাবে জানলো? বলে তোমার কোরআন থেকে, তোমার নবীর সুন্নাহ থেকে তারা জেনেছে। জেনে জেনে আজকের মাহফিলে বসেছে। আমার আল্লাহ বলেন তাদের আর কি চাওয়া? বলে জাহান্নাম থেকে ফানাহ চায়। বলে আর কি চায়? বলে জীবনের গুনাহ মাফ চায়। হাজিরিন, আল্লাহ যদি মাফ করেন, কারো বাবার ক্ষমতা আছে এটাকে ফিরানো? হাজিরিন, এই মাহফিল আজকের নাজাতের কারণ হয়ে যেতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দারা যখন এইভাবে আল্লাহকে ডাকে, আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার রহমতের আশায় এই মাহফিলে বসে গেছে। তোমরা সাক্ষী থাকো, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাতি নাজ নিয়ামত বক্ষণ করে নাই, জাহান্নামের কঠিন আযাব দেখে নাই, কিন্তু আমার বান্দারা আমার রহমতের আশায় বসে গেছে। আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক মাফ করতে পারেন কিনা? পারেন। তাহলে আজকে আপনার এই মাহফিলটা আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলুন? আমাদের নাজাতের কারণ হতে পারে। এই কথা বিশ্বাস রেখে যারা এখনো আসেন নাই, আমি অনুরোধ করব, বাবা এই মাহফিলে গত বছর এসেছিলাম, আজকে আল্লাহ হায়াত দিয়েছেন এসেছি। গত বছর এই মাহফিলে অনেক ছিলেন, কিন্তু আজকে কবরে এইরকম মানুষ আছেন না? আপনি আমি আগামী বছর এই দিনে এই তারিখে এই মাহফিলে থাকবো, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমি বলতে পারবো, সভাপতি সাহেব বলতে পারবেন, আপনাদের প্রিন্সিপাল সাহেব বলতে পারবেন? কেউই বলতে পারবে না। হাজিরিন, কিন্তু যদি এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর এই মাহফিল যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে তো আপনি আমার কপাল খুলে যাবে। আমরা কপাল পুরা জাতি, কোন জায়গায় গেলে লাভ হয়, কোন জায়গায় গেলে লস হয়, এটাও বুঝি না, ঠিক কিনা বলুন? এই জান্নাতি মাহফিল প্রতিদিন হয় না বাবা। আমি এখনো অনুরোধ করব, যারা এখনো আসেন নাই, আপনার মাহফিলে আসার কারণে আপনার কপাল খুলে যেতে পারে।
এই জন্য আপনি মাহফিলে আসুন। হাজিরিন, এই মাহফিল যারা ঘর থেকে বের হয়েছেন মাহফিলের উদ্দেশ্যে আসবেন, আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে লাল গালিচা দেন, শুভেচ্ছা দেন। দুনিয়ার ফুল আর কার্পেট দিয়ে নয়, জান্নাতি ফেরেশতাদের তামবিহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল্লাহ ইসলামের কান্দে এনেছেন। যদিও আপনারা দেখতে পাচ্ছেন একটা পর্দা দিয়ে বেষ্টনী দেয়া, উপরে একটা সামিয়ানা, কিছু পিলার, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই মাহফিলকে ফেরেশতারা এমন ভাবে বেষ্টনী দিয়ে রেখেছেন, হাজিরিন যদি উপর থেকে একটা সুইয়ের মতো কোনো কিছু চারা হয়, ওই সুইটা মাটির মধ্যে পড়বে না, জান্নাতি ফেরেশতাদের নূরানি পাখার মধ্যে আটকে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা বাড়ির থেকে আসবেন, বের হচ্ছেন, হাজিরিন, ওই মানুষগুলোর পায়ের নিচে জান্নাতি ফেরেশতারা নূরের পাখাগুলো বিছিয়ে দেন। কে বলছেন? আমার রাসূল বলছেন। এটা আমার কথা নয়, আমার রাসূল বলেছেন যারা মাহফিলের উদ্দেশ্যে বের হয় আমার আল্লাহ পাক তাদের পায়ের নিচের মধ্যে পায়ে জান্নাতি ফেরেশতাদের পাখাগুলোকে বিছিয়ে দেন। হাজিরিন, ওই মানুষগুলো যখন আসে, আল্লাহ যদি তাদেরকে মাফ করে দেয়, হাদিসের মধ্যে এমন এসেছে তাদের সাথে যারা নিয়ত ছিল না মাহফিলে আসার, কিন্তু রাস্তার পাশে এসেছিলেন, মাইকের আওয়াজ শুনে মাহফিলে বসে গেছেন, হাজিরিন, ফেরেশতারা যখন বলেন আল্লাহ তুমি তো তাদেরকে মাফ করলা যারা নিয়ত করে এসেছেন, কিন্তু তোমার এক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, আব্দুল করিম, আব্দুল সালাম, দেখলো মাহফিল চলতেছে, তারা এমনি এসে বসে গেছে। আমার আল্লাহ বলেন সে যদিও নিয়ত করে নাই, কিন্তু ভালো কাজের মধ্যে ভালো মানুষদের সঙ্গে শামিল হওয়ার কারণে তাকেও আমি মাফ করে দিলাম। আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। বান্দা, আমরা অকৃতজ্ঞ এমন এক জাতি। দেখেন, মুমিন হিসেবে আমরা মুসলমান, কিন্তু আমরা যে মুসলমান, আমি অনেক সময় একটা কথা বলি যে আমরা বাইলে বাইলে মুসলমান, ঠিক কিনা বলুন? আমরা বাইলে বাইলে মুসলমান। বাইলে বাইলে বুঝেননি? আমার বাবা ছিলেন মুসলমান, দাদা ছিলেন মুসলমান, আমিও হইছি মুসলমান। কেমন মুসলমান? কুরবানি আইলে গরুর গোশত খাওয়ান, ঈদ আইলে নামাজ পড়ন, শুক্রবারের জুম্মাত যাওয়ান, এইরকম মুসলমান। কিন্তু মুসলমানিত্ব আমার আপনার মধ্যে নাই। কেমনে নাই? কিভাবে আছে বলুন? আমরা হুট করে একজনের হক নষ্ট করে ফেলি, চিন্তাও করি না। আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেই, চিন্তাও করি না। আরেকজনের বিরুদ্ধে গীবত গাই, চিন্তাও করি না। আমাদের এই স্বভাব আছে না? আছে কিনা নাই বলুন? ভাই ভাইকে ঠগায়, বাবা সন্তানকে ঠগায়, কারণ এটা আমাদের কালচার। বাঙালি হিসেবে এটা আমাদের কি কালচার, এটা আমাদের। না ঠগাইলে আমাদের পেটের ভাত হজম হয় না, ঠগাইতে হইব। ফজরের নামাজ পড়ে চাচা গেছে বন্ধ, গিয়ে ওই বড় আইলটারে খাইতে লাইছে, নামাজ হয় না। আবার এখন আইতাছে না নি সময় দান লাগানোর, হয় না এরকম? টেলতে টেলতে আধগের একগের বানাইলায়, যদি পাশের জন নিরীহ হয়। হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ পাক কিন্তু সব দেখেন, ঠিক কিনা বলুন? আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা মিশন আমাদের আছে, আছে না নাই? আমরা মানুষ, আমাদের গুনাহ হয়, আমাদের পদে পদে কি হয়? গুনাহ হয়। আমরা গুনাহ করি, আবার গুনাহ করে যখন আল্লাহর কাছে মাপ চাই, তখন আল্লাহ এত খুশি হন যে হারানো সন্তান যখন মা বাবা ফিরে পায়। একটা ছেলে ছোট্টবেলা হারিয়ে গেছে, এটা মনে করেন 10 বছর পরে তার মা বাবা ফিরে পাইল ছেলেটাকে। মা বাবা জানতো সে মারা গেছে, নাই 10 বছর একটা ছেলে নাই। ওই সন্তানটাকে পাওয়ার পরে মা বাবার অবস্থাটা কেমন হবে বলুন? আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করার পরে, খারাপ কাজ করার পরে যখন তাওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক এর চেয়ে অনেক গুণে বেশি খুশি হন বান্দা যখন মাফ চায়। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা উম্মতে মুহাম্মদী। অন্যান্য জাতিদেরকে কিন্তু এই রকম সুযোগ দেন নাই। দেখেন, তারা গুনাহ করছে, তাদের উপরে পাথরের বৃষ্টি হইছে, আগুনের বৃষ্টি হইছে, বন্যা আইয়া তাদেরকে ধ্বংস করছে, তাদেরকে নদীর ভিতরে দাবিয়ে দেয়া হয়েছে। কিন্তু একমাত্র শেষ নবীর উম্মতকে আল্লাহ পাক হিফাজত করেছেন। আমরা গুনাহ করি, আমাদের গুনাহগুলোকে আল্লাহকে ডেকে রাখেন, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হাজিরিন, আল্লাহ পাক বলেন, বান্দা তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, উহুদ পাহাড়ের চেয়েও যদি বেশি হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি হচ্ছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বান্দাকে অপেক্ষা করেন, বান্দা কখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ মাফ করার জন্য রেডি থাকেন। আল্লাহরে আমরা একবার ডাকলে আল্লাহ জবাব কতবার দেন? 70 বার দেন। কতবার দেন? আল্লাহরে যদি একবার ভুলে ডাকেন, হাজিরিন, ভুলে বুঝেননি, জান্না না অজানাও যদি রাখেন, একটা লোক বনে ইসরাইলের যুগের এক মূর্তি খান্দে লইয়া হাঁটে, আর সে তার মূর্তিরে রাখে ডাকে ডাকে, ভুলে একদিন মূর্তির নাম না রেখে আল্লাহ নামাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সে ওই সময় ওইটারে ফেলাইছে লাথি মাইরা, কয় তোরে সারা জীবন খান্দলে ঘুরলাম, তোরে ডাকলাম, তুই জবাব দিলে না, ভুলে আমি একজনের ডাইকে লাইছি, তাই জবাব দিলাইছে সাথে সাথে। এই জন্য কবি মাহমুদ আব্দুল কাদির বলেছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, পরন তোমাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।